আমাদের ঘরে কোরআন আছে, আছে তো সবার ঘরে, কিন্তু আমাদের জীবনে কেন নেই? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঘরে, সকলেরই ঘরে প্রায় কোরআন আছে, তাকের উপর রাখা, সুন্দর কাপড়ে মোড়ানো। কিন্তু একটা প্রশ্ন, এটা কি আমাদের জীবনে আছে আদৌ? আজ আমরা ফোনে ঘন্টার পর ঘন্টা কাটাই, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকি, কিন্তু কোরআন খুলতে গেলেই অলস লাগে, ভারী লাগে। কিন্তু কেন? শয়তান সবচেয়ে বেশি চায় মানুষ কোরআন থেকে দূরে থাকুক, কারণ সে জানে যে মানুষ কোরআনের কাছে যাবে সে বদলে যাবে, তার হৃদয় নরম হবে, সে গুনাহ ছাড়তে শুরু করবে। শয়তান আমাদের সব সময় ব্যস্ত রাখে, কখনো ফোনে, কখনো দুনিয়ার চিন্তায়, কখনো অলসতায়, আবার ধীরে ধীরে আমরা কোরআন থেকে দূরে চলে যাই। অথচ এই কোরআনই আমাদের অন্ধকার দিকে আলোতে আনতে পারে, আমাদের ভাঙা হৃদয়কে ঠিক করতে পারে, আমাদের জীবনটাকে বদলে দিতে পারে। আজ একটা সিদ্ধান্ত নিন আপনারা এখনই, প্রতিদিন অল্প হলেও কোরআন পড়বেন। শুধু পড়বেন না, বোঝার চেষ্টা করবেন, কারণ যে মানুষ কোরআনের কাছে ফিরে যায় সে কখনো একা থাকে না। বুঝলেন? আল্লাহ যেন আমাদের আবার কোরআন কাছে ফিরে আনার তৌফিক দেন, আমিন। আজ থেকে কি প্রতিদিন একটু হলেও কোরআন পড়বেন? তাহলে আমিন লিখে যান আমার এই ভিডিওটিতে। আজ আমরা দুনিয়ার ব্যস্ততায় কোরআন থেকে দূরে চলে যাচ্ছি। এই ভিডিওটিতে তা তুলে ধরা হয়েছে কেন এমন হচ্ছে এবং কিভাবে আমরা এর আবার কোরআনের কাছে ফিরে যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার এই ভিডিওটি থেকে যদি আপনি একটু শিক্ষা পেয়ে থাকেন তাহলে অন্যদেরকেও শেয়ার করো। হয়তো আপনার একটি শেয়ারে অন্য কেউ হয়তো ঈমান আনতে পারে। আর আপনার মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।